ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আপনাদেরকে কোশিন মিস্টার অটো স্প্রেয়ারটির আনবক্সিং দেখিয়েছিলাম 2-1 মাস আগে। আমি এখন এটির ইউজার রিভিউ দিচ্ছি। ব্যবহার করার পর আমি এটি প্রায় 2 মাসের মতো ব্যবহার করেছি কন্টিনিউয়াস, কারণ আমি অর্কিডে ফার্টিলাইজারও দিই এই স্প্রেয়ারটি দিয়ে, এবং হিউমিডিটি বাড়ানোর জন্য মিস্টিংও করি এই স্প্রেয়ারটি দিয়ে। দেখা যায় যে সপ্তাহে 4-5-6 দিন, ইভেন 7 দিনও এটি ব্যবহার করা হয়ে যায়। আমার ইউজুয়ালি একটি চাইনিজ স্প্রেয়ার 2 বছরের মতো টিকে থাকে। এই স্প্রেয়ারটি ইউজ করে যেই অভিজ্ঞতাটি হলো, আপনারা স্প্রেয়ারটি দেখতে পাচ্ছেন ভালো মতো। স্প্রেয়ারটি একটি ছোট 1 গ্যালনের মানে 4 লিটারের মতো স্প্রেয়ার, এবং এইখানে একটি ভালভ আছে যে ভালভটি কাজ করে অটো ভালভ হিসাবে। বেশি স্প্রে মানে বেশি প্রেশার বিল্ড আপ করলে অটোমেটিক এখান থেকে এক্সট্রা বাতাসটি বের হয়ে যায়। এটি হচ্ছে নজেল। এটিকে আপনার ম্যানুয়ালি প্রেস করে অথবা প্রেস করে এটিকে লক করে দিতে পারবেন, কন্টিনিউ এটি থেকে স্প্রে বের হতে থাকে। যদিও কোম্পানি বলেছিল স্প্রেটি মেড ইন জাপান, কিন্তু এর ফিনিশিং যথেষ্ট ভালো মনে হলো। আমার এটি জাপানি মনে হয়নি, কারণ প্যাকেটের কোথাও মেড ইন জাপান লেখা আমি পাইনি। সাধারণত কোনো প্রোডাক্ট জাপানে বানিয়ে থাকলে সেটিতে মেড ইন জাপান লেখা থাকে কোথাও না কোথাও, কিন্তু এই বক্সের কোথাও বা স্প্রেয়ারের কোথাও মেড ইন জাপান লেখা নেই। আমার ধারণা এটি হয়তো জাপানিজ কম্পোনেন্ট দিয়ে কোথাও অ্যাসেম্বলিং করা হয়, চায়না বা থাইল্যান্ডের মতো কোথাও অ্যাসেম্বলিং করা সেটাও লিখে নেই। কিন্তু আমি amazon.com এবং ইবেতে, আমেরিকান ইবেতে এই মেশিনটি পেয়েছিলাম, এবং সেখানে অনেক জায়গায় লেখা ছিল এটি থাইল্যান্ডে অ্যাসেম্বলিং করা জাপানিজ কম্পোনেন্ট দিয়ে। এটি হতে পারে, কারণ কম্পোনেন্টের কোয়ালিটি খুব ভালো, স্পেশালি টিউবটা এবং স্প্রেয়ারটা, পাম্প যেটি আছে, স্প্রেয়ারের যে নজেলটা এবং ভালভ, এগুলো হয়তো জাপান থেকে আসতে পারে, এবং স্প্রেয়ারের যে মেইন বডিটি এটি হয়তো থাইল্যান্ডে বানানোর পরে বাকিগুলো অ্যাসেম্বলিং করা হয়ে থাকতে পারে এখানে। আমার অভিজ্ঞতা যেটি হচ্ছে, স্প্রেয়ারটির কোয়ালিটি খুবই ভালো চাইনিজ স্প্রেয়ার থেকে। 4 লিটার স্প্রে করার জন্য টোটাল ম্যাক্সিমাম 3 বার এটি পাম্প করতে হতে পারে বা 2 বার। আপনি যদি পুরো পাম্প করা শুরু করেন, যখন এখান দিয়ে বাতাস বের হওয়া শুরু করবে তখন বুঝতে পারবেন যে পাম্প এনাফ হয়েছে বা আর পাম্প করা দরকার নেই। তখন আপনি চাইলে এটি এখানে লক করে দিতে পারেন। লক করে ফার্টিলাইজার বা পানি বা যেটি আপনি স্প্রে করা শুরু করবেন, যখন স্প্রে শেষ হয়ে বের হবে না, মানে পানি বের হবে না অথবা পানি স্পিডটা কমে আসবে, তখন আবার পাম্প করবেন, এবং যখন এখানে আবার বাতাস ব্লিড করা শুরু করবে তখন আপনি আবার স্প্রে করা শুরু করতে পারেন। আমি দেখেছি এটি ম্যাক্সিমাম 2 বার বা 3 বার পাম্প করতে হয় পুরো 4 লিটার ব্যবহার করার জন্য। এবং এখানে একটা মার্কিং আছে 4 লিটারের জন্য। এই মার্কিংয়ের বেশি আপনি পানি কখনো দিবেন না, কারণ এই মার্কিংয়ের বেশি যদি পানি দেন তখন আপনার বাতাসের জন্য এনাফ জায়গা থাকবে না ভিতরে। এই স্প্রেয়ারটির একটা সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট হচ্ছে, দেশি যে ব্যাটারি স্প্রেয়ারগুলো পাওয়া যায় অথবা দেশি যে চাইনিজ স্প্রেয়ারগুলো পাওয়া যায়, সেটিতে পাম্প করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে অনেক সময় কিছুদিন পর, নতুন অবস্থায় হয়তো হয় না, কিছুদিন পর পানি লিক করা বা ড্রিপ করা শুরু করে। এবং স্প্রে করার সময় স্প্রের নজেল দিয়ে, আপনি যদি নজেলটি দেখেন, আপনাদেরকে নজেলটি দেখতে পাচ্ছেন, অনেক সময় নজেল দিয়ে পানি ড্রপ করে, অথবা আমি যখন স্প্রে করব তখন স্প্রের সঙ্গে সঙ্গে কিছু পানি এখানে ড্রিপ করতে থাকে সবসময়। এইটাতে এখন পর্যন্ত ড্রিপের সমস্যা পাইনি। দেখা যাক কতদিন এটি কাজ করে। যদিও মাথাটি নজেলটি প্লাস্টিকের বানানো, কিন্তু ভিতরের ইনসার্টটা মেটালের, এবং এই পার্টটা পুরোটাই অ্যালুমিনিয়ামের করা, এবং বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট। কিন্তু 4 লিটারের তুলনায় এটি একটু ব্যয়বহুল বা এক্সপেন্সিভ যদি আপনারা বলে থাকেন, কারণ এই টাকা দিয়ে হয়তো 16 লিটার বা 14 লিটারের বড় স্প্রেয়ার কিনতে পারবেন, ব্যাকপ্যাক স্প্রেয়ার। কিন্তু ওই ধরনের স্প্রেয়ারগুলোর সমস্যা হচ্ছে কন্টিনিউ পাম্প করতে হয়, এবং যাদের কালেকশন কম তাদের পক্ষে কন্টিনিউ পাম্প করা এবং দেওয়াটা খুব একটা বিরক্তিকর। আর ব্যাটারি স্প্রেয়ার যেগুলো আছে, আপনাদেরকে আগেই বলেছি, খুব একটা ভালো প্রেশার দিতে পারে না, এবং মিস্টিং খুব ফাইন হয় না এটার মতো। এটার মিস্টিং আপনি একদম ফাইন মিস্টিং করতে পারবেন, যেটা অনেক স্প্রেয়ারই করা সম্ভব হয় না। এবং এর যে অ্যাডভান্স মডেলটা আছে আরেকটি, ওই 10 লিটারের মতো, ওটার কোয়ালিটি আরও বেটার, এবং এই কোম্পানির ব্যাটারি স্প্রেয়ারও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন।
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।